আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি শত্রু আমার বন্ধু, এটা যদি আপনি মেনে নেন তাহলে তো খুবই ভালো কথা, অসুবিধা নাই। কিন্তু সেই শত্রু যদি আমার সাথেও শত্রুতা করে থাকে, তারপরেও মেনে নিতে হবে। কারণ সে দিল্লির মানে এক ঢিল মারে, এটা মারে। কিন্তু মজার ব্যাপার আছে, আপনি তো আদানির টাকা দেওয়া বন্ধ করেন নাই। আদানিকে তো ঠিকমতো টাকা দিচ্ছেন, ভারতীয়দের কোনো পেমেন্ট বন্ধ করছেন না, কোনো ভারতীয়কে চাকরি বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন না। ভারতে যারা এখানে চাকরি করতো, যারা চলে গেছে নিজ থেকেই চলে গিয়েছে। এই যে কথাগুলো বলা হচ্ছে, ব্যবসা ইন্ডিয়ার সাথেও করেছেন, চলছে, পাকিস্তানের সাথেও চলছে, শ্রীলঙ্কার সাথেও চলছে, মালদ্বীপের সাথেও চলছে। এগুলো চলবে। ব্যবসার দোহাই দিয়ে আপনি তো আর রাজনীতি করতে পারবেন না, প্রথম কথা। আর 2 নম্বর কথা হলো, আপনি বলতে পারেন যে যে ব্যারিস্টার ফোয়াদের মতো লোকজন বা বিভিন্ন লোকজন বলে ভারতের আগ্রাসন, আধিপত্যবাদ, এগুলো থেকে মুক্তি পেতে আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে হবে। তো আপনি ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে আপনি কি মুক্তি পাবেন? কারণ আগ্রাসন কে দেখায় না? বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খেতে চায়। উদাহরণ হিসেবে যদি বলেন, আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিগুলো করেছেন, সেখানে চুক্তিতে একটা কথা লেখা আছে না এরকম, যে আপনি আমেরিকা যার সাথে ব্যবসা বাণিজ্য করবে না, তার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। আমেরিকার অনুমতি ছাড়া আপনি চীনের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারবেন না, লেখা আছে না? তো বলে আগ্রাসন, ওটাও তো একটা আগ্রাসন, ওটা তো একটা আধিপত্যবাদ। আর আপনি মানে শত্রুতা করবেন, ঠিক আছে, আপনার যদি সেই সক্ষমতা থাকে, আপনি তাকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য যদি থাকে, তাহলে আপনি শত্রুতা করেন, কোনো ব্যাপার না। কিন্তু কথা হলো, আপনার তার মোকাবেলা করতে তৃতীয় পক্ষের সাহায্যের, অনুদান, অনুগ্রহের উপর নির্ভর করতে হবে। এবং যার সাহায্য, অনুগ্রহ, অনুদানের উপর নির্ভর করবেন, তার সাথে আপনি দীর্ঘ 23 বছর ছিলেন। 23 বছর থেকে তো দেখেছেন কোন মানে ইসলামের কোন জায়গায় লেখা আছে যে মুসলিম দেশ বলে তার সাথে আপনি থাকবেন, ভালো কথা। তো ইসলামের কোন জায়গায়, কোন পাতায়, কোন পৃষ্ঠায়, মানে কোন মানে পুস্তকে লেখা আছে যে তার সাথে থাকলে সে আপনার মা বোনকে ধর্ষণ করতে পারবে, সে আপনার বুদ্ধিজীবীদেরকে নিয়ে হত্যা করতে পারবে, সে আপনার নির্বাচিত সদস্যকে ক্ষমতায় যেতে দিবে না? কোন জায়গায় লেখা আছে? তা সে তো আপনার সাথে ভালো কিছু করে নাই, মানে তার ইতিহাস তো ভালো না। এবং সে শুধু আপনার সাথে নয়, সে যার সাথেই মেশে তার সাথেই যে ভালো কিছু করে না, আর সে তার সেই মেশার লোকদেরকেই ক্ষতি করে এবং তাদেরকে হত্যা করা সহ বিভিন্ন ধরনের অঘটন ঘটায়। এগুলো তো আপনারা জানেন। এবার আপনি মনে করেন মায়ানমার যে এতগুলো রোহিঙ্গা আমাদের দেশে ঠেলে পাঠাই দিছে, আপনার এত শক্তি, সামর্থ্য, এত ক্ষমতা, তা মায়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে জায়গা দখল করে এই মালমূলগুলো মায়ানমারে পাঠাই দিলে তো পারতেন। সে সক্ষমতা কি আপনার আছে? দাবদুব আরাকানের সাথে জুংটা বাহিনীর যে সংঘর্ষ হয়, গুলিগলাজ আওয়াজ, মানে কামান, এগুলো শব্দ শুনে তো আমরা দরজা বন্ধ করে বসে থাকি কি না? তা আমাদের তো সেই ক্ষেত্রে শক্তি সামর্থ্য নেই। একটা মায়ানমারের মতো একটা রাষ্ট্রের সাথে আমাদের শক্তি সামর্থ্য নেই। তাদের লক্ষ লক্ষ মানুষ, রোহিঙ্গাদেরকে আমাদের দেশের ভূখণ্ডের গাছপালা কেটে প্রকৃতি নষ্ট করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের জন্য বিদেশের কাছ থেকে অনুগ্রহ, সাহায্য হাত পেতে থাকতে হয়। তাই এখন আপনি শত্রুতা করবেন? আপনার 2টা সাবমেরিন আছে, তা আপনি ব্যবহার করতে পারছেন? আপনার সেন্ট মার্টিনে আপনার কত ঝুট ঝামেলা চলছে, সেগুলো তো দেখেছেন। সুতরাং মানে আপনি প্রয়োজনে ব্যবসা করবেন। আজ আমার আর ভালো লাগলে আপনার সুবিধা কোন দেশ দিচ্ছে সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, ব্যাপার আলাদা। কিন্তু আপনি রাজনীতি করতে যাবেন, আগ্রাসন মুক্ত রাজনীতি করতে যেয়ে আপনি দেশকে বিপদে ফেলবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ, মানে আপনি বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, বড় মাছ ছোট মাছকে পাশে ঠেলে দেবে, তাদেরকে অ্যাভয়েড করবে, তাদের ইচ্ছা মতো ব্যবহার করবে, এটাই তো বাস্তবতা। এখন এই বাস্তবতা থেকে আপনি কিভাবে বের হবেন? এখান থেকে আপনার বের হওয়ার কোনো শক্তি সামর্থ্য আপনি ক্রিয়েট করেছেন? আপনি তো আপনার আপনি যে যুদ্ধ করার জন্য যে জিনিস, ম্যাটেরিয়ালস, যে উপাদান, অস্ত্র শস্ত্র দরকার, সেগুলো তো আপনার নেই। আপনি বড় জোর কী করতে পারেন?
কারোর সাথে যাতে যুদ্ধ লাগলে মানে কেউ যদি আগ্রাসন দেখায় আপনি দেশ থেকে তাদের প্রতিহত করবেন, আপনি আত্মরক্ষার প্রচেষ্টা চালাবেন। মানে আপনি যখন যুদ্ধ করতে যাবেন তখন তো আপনি আগ্রাসনে আধিপত্যে ধ্বংস হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন। বিশ্বের অনেক দেশ তো সেই দিকেই যাচ্ছে। তাই দিল্লি শত্রু মনে করে যে দিল্লিকে যে শত্রু বানাইলো, যে দিল্লি শত্রু বলে আমার বন্ধু, কিন্তু সে যে আমারও শত্রু, এটা ভুলে গেলে তো চলবে না। মানে আর এটা যে আমাদের মানে ধ্বংসটা আরও সন্নিকটে নিয়ে আসবে এবং আমাদেরকে প্রতিনিয়ত যে বিপদের মানে ভেতরে ফেলবে এবং বিপদগ্রস্ত করবে, এটা হয়তো বা অনেক উপলব্ধি করতে পারছেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।